এই গল্পটি একজন সাধারণ মানুষের জীবনের সংগ্রাম, একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ আধিকারিকের অহংকার এবং একজন সৎ ও দৃঢ়চিত্ত জেলা আধিকারিকের ন্যায় বিচারের প্রতি অটল প্রতিশ্রুতির একটি আকর্ষণীয় কাহিনী। একটি ছোট শহরের ব্যস্ত বাজারের পটভূমিতে এই গল্পটি আমাদের দেখায় কিভাবে ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ মানুষের ওপর অত্যাচার সমাজের নৈতিকতাকে কলঙ্কিত করে। তবে এটি একই সঙ্গে আশার আলো জাগায় যখন একজন সাহসী মহিলা জেলার সবচেয়ে বড় আধিকারিক নিজের ও একজন গরিব শ্রমিকের অধিকার রক্ষার জন্য দৃঢ়ভাবে দাঁড়িয়ে যান। এই গল্পটি কেবল একটি ঘটনার বিবরণ নয়, বরং এটি আইনের শক্তি, সততার জয় এবং একটি ন্যায্য সমাজ গড়ার প্রতিশ্রুতির একটি প্রতিচ্ছবি। আসুন এই গল্পের মাধ্যমে আমরা একটি নাটকীয় এবং শিক্ষণীয় যাত্রায় প্রবেশ করি। সকালবেলা শান্তিপুর জেলার সবচেয়ে বড় আধিকারিক ডিএম সুজাতা রায় তার স্কুটারে করে অফিসের দিকে যাচ্ছিলেন। তিনি একটি হালকা নীল শাড়ি পরেছিলেন এবং সেই সময় তাকে একদম সাধারণ মহিলার মতো দেখতে লাগছিল। যেইমাত্র তিনি শান্তিপুর বাজারের কাছে পৌঁছালেন, তার স্কুটার পাংচার হয়ে গেল। পাংচার দেখে তিনি চিন্তায় পড়ে গেলেন, এখন দেরি হয়ে যাবে, অফিসও দেরি হয়ে যাবে। তিনি আশেপাশের একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাই, এখানে কাছে কোনো পাংচারের দোকান আছে কি? লোকটি জানালো, সামান্য দূরে এগোলেই একটি পাংচারওয়ালা আছে। সুজাতা রায় ধীরে ধীরে স্কুটার ঠেলে সেই দোকানের কাছে পৌঁছে পাংচারওয়ালাকে বললেন, ভাই, আমার স্কুটার পাংচার হয়ে গেছে, তাড়াতাড়ি ঠিক করে দিন। পাংচারওয়ালা স্কুটারের কাছে বসে কাজ শুরু করতেই সেই সময় একজন ইন্সপেক্টর সেখানে এসে থামলেন। তার গাড়িও পাংচার হয়ে গিয়েছিল। তিনি তৎক্ষণাৎ চিৎকার করে বললেন, আরে, আমারও পাংচার ঠিক করো, আমার অনেক কাজ আছে, তাড়াতাড়ি করে দাও। পাংচারওয়ালা বলল, সাহেব, সামান্য অপেক্ষা করুন, প্রথমে এই স্কুটারের পাংচার ঠিক করে আপনারটা করে দিচ্ছি, মাত্র 10 মিনিট। ইন্সপেক্টর মারাত্মক লেগে গেলেন। তিনি বললেন, 10 মিনিট? আমি 10 মিনিট অপেক্ষা করব না, প্রথমে আমার পাংচার সারিয়ে দাও, তারপরও অন্য কারোরটা করবে। আমার অনেক কাজ আছে, বেশি বকবক করো না, বুঝেছ? সুজাতা রায় ধীরে ধীরে এবং দৃঢ় কণ্ঠে বললেন, দেখুন, আমারও অনেক কাজ আছে, এখানে সবাইকেই নিজের নিজের কাজ করতে হয়, শুধু আপনি একাই কাজ করেন না, আপনিও অপেক্ষা করতে পারেন। আমরা প্রথমে আমাদেরটা ঠিক করিয়ে নিই, তারপর আপনি আপনারটা করিয়ে নেবেন। এটি শুনে ইন্সপেক্টর আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠলেন এবং রাগের সঙ্গে বললেন, তুমি আমার সঙ্গে মুখ চালাবে? দেখতে পাচ্ছ না আমি কে? এখনই দুটো থাপ্পড় মারব, মাথায় বুদ্ধি চলে আসবে। ইন্সপেক্টরের সামান্যতম ধারণা ছিল না যে সামনে যে সাধারণ মহিলাটি দাঁড়িয়ে আছেন তিনি শান্তিপুর জেলার সবচেয়ে বড় আধিকারিক ডিএম সুজাতা রায়। সুজাতা রায় ধীরে ধীরে এবং দৃঢ় কণ্ঠে বললেন, দেখুন, আমারও অনেক কাজ আছে, এখানে সবাইকেই নিজের নিজের কাজ করতে হয়, শুধু আপনি একাই কাজ করেন না, আপনিও অপেক্ষা করতে পারেন। আমরা প্রথমে আমাদেরটা ঠিক করিয়ে নিই, তারপর আপনি আপনারটা করিয়ে নেবেন। এটি শুনে ইন্সপেক্টর আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠলেন এবং হঠাৎ করে সুজাতা রায়ের গালে একটি থাপ্পড় মেরে দিলেন। তারপর তিনি চিৎকার করে বললেন, তুই আমাকে চিনিস না? আমি থানার দারোগা, চাইলে তোকে অনেক মারতে পারি, তোর এমন অবস্থা করে দেব যে চলার মতো থাকবি না। প্রথমে আমার গাড়ির পাংচার সারাবি, বুঝেছিস? পাংচারওয়ালা অবাক হয়ে গিয়েছিল যে কার পাংচার প্রথমে সারাবে। সে ভাবল যে পুলিশওয়ালাকে বোঝানোই সঠিক হবে, কারণ রাগে পুলিশ কখনো কখনো কিছু করে ফেলে। অবশেষে সে ইন্সপেক্টরের গাড়ির পাংচার ঠিক করা শুরু করে দিল। সুজাতা রায় নিজেকে সামলে সেখানেই বসে অপেক্ষা করতে লাগলেন। সামান্যক্ষণের মধ্যেই ইন্সপেক্টরের গাড়ির পাংচার ঠিক হয়ে গেল। ইন্সপেক্টর গাড়ি স্টার্ট করে চলে যেতেই পাংচারওয়ালা বলল, সাহেব, আপনার টাকা তো এখনও দেওয়া হয়নি। ইন্সপেক্টর বিস্ফোরিত হয়ে বললেন, কি বললি? আমার কাছ থেকে টাকা নিবি? আমি পুলিশওয়ালা, আমার কাছে টাকা চাওয়ার সাহস? এখন আমি শান্ত হয়ে থাকব না, বুঝেছিস? রাগে তার মাথা গরম হয়ে গিয়েছিল এবং তিনি চলে যাওয়ার চেষ্টা করতে লাগলেন। তখনই সুজাতা রায় বললেন, সাহেব, আপনাকে ওনার পরিশ্রমের টাকা দিতেই হবে। আপনি যেই হন না কেন, আপনি ওনার কাজ করিয়েছেন, তাই ওনার প্রাপ্য ওনার পাওয়া উচিত। উনি গরিব, ওনাকে ওনার টাকা দিন। আমি দেখেছি যে ওনার জন্যেই আপনার গাড়ি ঠিক হয়েছে। যদি আপনি টাকা না দিয়ে চলে যান, তাহলে আপনি ওনার পেটে লাথি মারছেন। যদি উনি এখানে কাজ না করেন, তাহলে ওনার বাড়ির উনুন জ্বলবে না। আপনি টাকা না দিয়েই চলে যাচ্ছেন, এটা ভুল। আপনি টাকা দিয়ে তবেই এখান থেকে যান। এতটা শোনা মাত্রই ইন্সপেক্টর আরও ক্ষেপে উঠলেন। তিনি আবার রাগের সঙ্গে বললেন, আবার মুখ চালাচ্ছিস? দেখ, আমার মাথা গরম আছে। একটা থাপ্পড় পড়েছিল, আবার পড়বে, বুঝেছিস? যা খুশি বলবি তো থাপ্পড় পড়বে। নিজের মুখ বন্ধ রাখ, না হলে তোর থাপ্পড় পড়বে। পাংচারওয়ালা মাঝখানে হাত জোড় করে বলল, স্যার, যদি আমরা পাংচার না সারি তাহলে আমাদের বাড়ির উনুন জ্বলবে না। আমরা রোজগার করি, রোজ খাই। একদিন রোজগার করলে পরিবার চলে, নয়তো আমরা অভুক্ত থেকে যাব। আপনারা আমাদের মতো গরিবদের পেটে লাথি মারবেন না, আমাদের পরিশ্রমের টাকা দিন স্যার।
এটা শোনা মাত্রই ইন্সপেক্টর সত্যজিৎ দাস ক্ষিপ্ত হয়ে উঠলেন এবং রাগের বশে পাংচারওয়ালাকে থাপ্পড় মেরে দিলেন। পাংচারওয়ালা বেচারা হাত জোর করে ক্ষমা চাইতে লাগল। তখনই মাঝখানে সুজাতা রায় গলা তুললেন, আপনি অকারণে একজন গরিবের ওপর হাত তুলছেন, আমি এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনি আইনত অপরাধ করছেন, আপনি আইনের রক্ষক হয়ে আইনের সঙ্গে মজা করছেন এবং অকারণে একজন গরিবের ওপর হাত তুলছেন। এটা একদম ভুল। আপনি আমার ওপরও হাত তুলেছেন। আপনি নিজেকে কি মনে করেন? সুজাতা রায়ের হাবভাব কঠোর হয়ে গেল। এখন আপনি বাঁচতে পারবেন না। আমি আপনাকে দেখাবো যে আইন কি হয়। আপনি জানেন না আমি কে? আমি এই জেলার ডিএম সুজাতা রায়। আপনি শুধু আমারও পরিণয়, একজন গরিবের অধিকারও কেড়ে নিয়েছেন। এখন আপনার বাঁচা অসম্ভব। এতটা শোনা মাত্রই ইন্সপেক্টর সত্যজিৎ দাস হেসে উঠলেন এবং অবজ্ঞার সুরে বললেন, কি বললি তুই? তুই আমার বিরুদ্ধে ব্যবস্থা নিবি? তোর মধ্যে কি এত শক্তি আছে? বেশি মুখ চালাচ্ছিস তুই। এখনই তোর মুখ টেনে নেব। আমার সামনে নাটক করবি না। তুই এই জেলার ডিএম, আয়নায় দেখ, ভিখারির মতো লাগছে। ইন্সপেক্টর এটাও জানতেন না যে সামনে দাঁড়ানো মহিলাটি সত্যিই জেলার সবচেয়ে বড় আধিকারিক। সুজাতা রায় চুপ থাকলেন এবং শান্ত স্বরে বললেন, কাজটা শেষ করান, আমার পাংচার সারিয়ে দিন। ইন্সপেক্টর সত্যজিৎ দাস রাগে মোটরবাইক স্টার্ট করে সেখান থেকে চলে গেলেন। যখন সুজাতা রায়ের পাংচারও ঠিক হয়ে গেল, তিনি নিজে এবং ইন্সপেক্টর উভয়ের পাংচারের টাকা বের করে পাংচারওয়ালাকে দিয়ে দিলেন। পাংচারওয়ালা মানা করল, ম্যাডাম, আপনি নিজের টাকা কেন দিচ্ছেন? এটা আমার কাজের টাকা, আপনি রাখুন। কিন্তু সুজাতা রায় বললেন, না, আপনার প্রাপ্য আপনারই পাওয়া উচিত। শেষ পর্যন্ত পাংচারওয়ালা টাকা নিয়ে নিল। সুজাতা রায় স্কুটার নিয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লেন। অফিসে পৌঁছে কিছুক্ষণ বসে তিনি ভাবলেন এবং তারপর আইপিএস আধিকারিক মীনাক্ষী শর্মাকে ফোন করলেন। মীনাক্ষী শর্মা একজন সৎ এবং কঠোর স্বভাবের আধিকারিক হিসাবে পরিচিত ছিলেন। তিনি আইনকে খুব সম্মান করতেন এবং প্রতিটি মামলার ন্যায়পূর্ণ মীমাংসা করতেন। সুজাতা রায় সম্পূর্ণ ঘটনাটি মীনাক্ষী শর্মাকে জানালেন যে থানার একজন ইন্সপেক্টর মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, গরিবদের হেনস্থা করছেন এবং উপরন্তু তার ওপরও হাত তুলেছেন। এটা শুনে মীনাক্ষী শর্মা রাগে ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি বললেন, যদি আমাদের জেলার কোনো ইন্সপেক্টর এমন কাজ করে আর আমরা এর খবরও না পাই, তাহলে আমি আজই ইন্সপেক্টর সত্যজিৎ দাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করব। আমার আপনার সাহায্য দরকার। ডিএম ম্যাডাম সুজাতা রায় বললেন, ঠিক আছে, আমি আপনাকে পুরো সাহায্য করব। তাকে বরখাস্ত করে তাকে আইনের মাধ্যমে শাস্তি দেওয়াবো। ফোন রেখেই আইপিএস মীনাক্ষী শর্মা তৎক্ষণাৎ থানায় পৌঁছালেন। যেইমাত্র তিনি থানার ভেতরে প্রবেশ করলেন, সেখানকার পরিবেশ অদ্ভুত লাগল। ইন্সপেক্টর সত্যজিৎ দাস নিজের চেয়ারে বসেছিলেন, দুটো পা টেবিলের ওপর রাখা ছিল। তাকে দেখে মনেই হচ্ছিল না যে তিনি একজন পুলিশ আধিকারিক, বরং এমন মনে হচ্ছিল যেন কোনো গুন্ডা। আইপিএস মীনাক্ষী শর্মাকে দেখা মাত্রই ইন্সপেক্টর ঘাবড়ে গেলেন। তিনি তাড়াতাড়ি পা নামিয়ে নিলেন এবং তোতলাতে তোতলাতে বললেন, নমস্তে ম্যাডাম, আপনি এখানে কোনো কাজ ছিল কি? মীনাক্ষী শর্মা রাগান্বিত চোখে তার দিকে তাকালেন এবং কঠোর কণ্ঠে বললেন, হ্যাঁ, কাজ আছে, তাই তো এখানে এসেছি। আর এটা কোনো ছোটোখাটো কাজ নয়, খুব বড় মামলা। ইন্সপেক্টর তাকে চেয়ারে বসার জন্য ইশারা করলেন। মীনাক্ষী শর্মা বসলেন এবং বললেন, আমি এখানে এসেছি কারণ আমি আপনার অভিযোগ শুনেছি। গতকাল আপনি রাস্তায় একজন গরিব পাংচারওয়ালার সঙ্গে দুর্ব্যবহার করেছেন, তাকে থাপ্পড় মেরেছেন এবং তার পরিশ্রমের টাকা পর্যন্ত কেড়ে নিয়েছেন। শুধু তাই নয়, আপনি জেলার ডিএম সুজাতা রায়ের ওপরও হাত তুলেছেন। আমি এই সবের তদন্ত করতে এখানে এসেছি। এটা শোনা মাত্রই ইন্সপেক্টর সত্যজিৎ দাসের হুঁশ উড়ে গেল। তার পায়ের তলার মাটি সরে গেল। তিনি ভয়ে কাঁপতে লাগলেন এবং বললেন, ম্যাডাম, আমি জানতাম না যে ওই মহিলা ডিএম। আমি তাকে একজন সাধারণ মহিলা ভেবে ভুল করে হাত তুলে দিয়েছিলাম। আমি মানছি যে আমার থেকে খুব বড় ভুল হয়েছে। দুঃখিত ম্যাডাম, আমার অনেক কাজ ছিল এবং আমার পাংচার ঠিক হচ্ছিল না। এই কারণে রাগের বশে আমি এমনটা করেছিলাম। এটা শুনে আইপিএস মীনাক্ষী শর্মা আরও ক্ষেপে উঠলেন। তিনি কঠোর কণ্ঠে বললেন, চুপ থাকো, তুমি যা করেছো তা খুব বড় অপরাধ। তুমি শুধু ডিএমের ওপর হাত তোলনি, বরং একজন সাধারণ নাগরিকের ওপরও হাত তুলেছ, তার অধিকার কেড়ে নিয়েছ এবং একজন গরিবের রোজগারের ওপর লাথি মেরেছ। এটা সরাসরি আইন ভাঙা এবং আইনের রক্ষক হয়ে আইনের মর্যাদা নষ্ট করা আরও বড় অপরাধ। তারপর মীনাক্ষী শর্মা আরও বললেন, ডিএম সুজাতা রায় কাল সকালে জেলার সবচেয়ে বড় মিটিং হলে প্রেস মিটিং ডেকেছেন। তোমাকে কাল সেখানে উপস্থিত থাকতে হবে এবং যে সিদ্ধান্ত শোনানো হবে তোমাকে তা মানতে হবে। এখন তোমার বাঁচা অসম্ভব। এতটা বলে আইপিএস মীনাক্ষী শর্মা সেখান থেকে চলে গেলেন। ইন্সপেক্টর সত্যজিৎ দাস ভয়ে হুবড়ে ভিজে গেলেন। তার পুরো শরীর কাঁপছিল। সকাল হতেই শান্তিপুর জেলার সবচেয়ে বড় মিটিং হলের বাইরে
মিডিয়ার ভিড় জমে গিয়েছিল। সাধারণ মানুষও বড় সংখ্যায় সেখানে একত্রিত হয়েছিলেন। সবার মুখে একই প্রশ্ন ছিল, আদৌ গতকাল রাস্তায় কি হয়েছিল? একজন ইন্সপেক্টরের ওপর এত বড় অভিযোগ কেন উঠেছে? ভিড়ের মাঝে দাঁড়ানো মানুষজন একে অপরের সঙ্গে ফিসফিস করে কথা বলছিল। শুনেছি ইন্সপেক্টর ডিএম ম্যাডামকে থাপ্পড় মেরে দিয়েছিলেন। ডিএম ম্যাডামকে? এটা তো খুব বড় ব্যাপার। হ্যাঁ ভাই, আর শুনেছি যে একজন গরিব পাংচারওয়ালাকেও মেরেছে। যদি এমন হয় তাহলে ওই ইন্সপেক্টরের রক্ষা নেই। ভিড়ের ফিসফিসানি পরিবেশে আরও উত্তেজনা ভরে দিচ্ছিল। হলের ভেতরে মাঝখানে ডিএম সুজাতা রায় বসেছিলেন। তার একপাশে আইপিএস মীনাক্ষী শর্মা এবং অন্য পাশে এসডিএম রমেশ সিং বসেছিলেন। প্রায় 10টা নাগাদ দরজা খুলল। পুলিশের 2 জওয়ানের পাহারায় ইন্সপেক্টর সত্যজিৎ দাস ভেতরে ঢুকলেন। গতকাল রাত থেকেই তার চেহারার উজ্জ্বলতা হারিয়ে গিয়েছিল। চোখের নিচে কালি পড়ে গিয়েছিল। ঘাবড়ে যাওয়া তার প্রতিটি অঙ্গভঙ্গিতে পরিষ্কার দেখা যাচ্ছিল। সামনে ডিএম এবং আইপিএসকে দেখে তার পা কাঁপতে লাগল। তিনি ধীরে ধীরে হেঁটে সামনে রাখা চেয়ারে বসে পড়লেন। মিডিয়ার ক্যামেরা ক্রমাগত তার দিকে ঘুরছিল। ডিএম সুজাতা রায় মাইক তুলে বললেন, শুভ সকাল। আপনাদের সবাইকে এখানে ডাকার উদ্দেশ্য হলো এই যে গতকাল সন্ধ্যায় শহরের মাঝ রাস্তায় যে ঘটনা ঘটেছে তা শুধু একজন মহিলা আধিকারিক বা একজন গরিব পাংচারওয়ালার সঙ্গে সম্পর্কিত নয়, বরং পুরো ব্যবস্থার সম্মান এর সঙ্গে জড়িত। আমরা সবাই আইন এবং শৃঙ্খলা রক্ষা করার জন্য এখানে আছি, তার অপব্যবহার করার জন্য নয়। আজ এখানে প্রকাশ্যে তদন্ত এবং সিদ্ধান্ত হবে যাতে প্রতিটি নাগরিকের কাছে এই বার্তা পৌঁছায় যে আইন সবার জন্য সমান। ভিড় হাততালিতে ভরে উঠল। সুজাতা রায় সবার আগে পাংচারওয়ালাকে ডাকলেন। গরিব লোকটি কাঁপতে কাঁপতে মঞ্চে এলো। তার মুখে এখনও গতকালের থাপ্পড়ের দাগ পরিষ্কার দেখা যাচ্ছিল। সে হাত জোড় করে সবাইকে নমস্কার করল। মীনাক্ষী শর্মা কঠোর স্বরে বললেন, বলে দিন গতকাল রাস্তায় কি হয়েছিল। পাংচারওয়ালা সাহস জুটিয়ে বলল, ম্যাডাম, আমি একজন গরিব মানুষ, রোজ রোজগার করি, রোজ খাই। গতকাল ম্যাডাম ডিএম সুজাতা রায়ের স্কুটার পাংচার হয়েছিল। আমি সারিয়েই যাচ্ছিলাম যে তখনই ইন্সপেক্টর সাহেব এসে গেলেন। তিনি বললেন যে প্রথমে তার পাংচার সারাই। আমি অনুরোধ করলাম যে 10 মিনিট অপেক্ষা করুন, কিন্তু তিনি জোর করলেন। ম্যাডামও বললেন যে সবার সমান অধিকার আছে, প্রথমে তারটা সারানো হবে, তারপর ইন্সপেক্টর সাহেবেরটা। এইটুকু শোনা মাত্রই ইন্সপেক্টর সাহেব রেগে গেলেন এবং ম্যাডামকে থাপ্পড় মেরে দিলেন। তারপর আমার উপরও হাত তুললেন এবং আমার টাকা দিতে অস্বীকার করলেন। তার চোখে জল ভরে এলো। পুরো হল নীরব হয়ে গেল। মিডিয়ার ক্যামেরা প্রতিটি অভিব্যক্তি বন্দি করছিল। জনতার কাছ থেকে হায় হায় এবং লজ্জা করো এর মতো আওয়াজ আসতে লাগল। এবার ডিএম সুজাতা রায় নিজেই পুরো ঘটনাটি বর্ণনা করলেন। তিনি শান্তভাবে জানালেন যে কিভাবে ইন্সপেক্টর শুধু একজন নাগরিকের অধিকারই কেড়ে নেননি, বরং আইনের মর্যাদাকেও আঘাত করেছেন। যদি জেলার একজন ইন্সপেক্টর রাস্তায় প্রকাশ্যে এই ধরনের কাজ করতে পারেন, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? আমাদের ভাবতে হবে যে আমরা আইনের পালনকারী নাকি আইন ভঙ্গকারী। তার কণ্ঠে দৃঢ়তা ছিল। ভিড় জোরালো হাততালি দিল। এবার ইন্সপেক্টর সত্যজিৎ দাসের পালা ছিল। তিনি কাঁপতে কাঁপতে দাঁড়ালেন। ঘামে তার কপাল ভিজে গিয়েছিল। ম্যাডাম, আমি মানছি যে আমার ভুল হয়েছে, কিন্তু আমি ইচ্ছে করে করিনি। আমি চাপে ছিলাম, অনেক কাজ ছিল এবং রাগের বশে। তার কথা শেষ হবার আগেই মীনাক্ষী শর্মা তাকে থামিয়ে দিলেন। বাস, এই সব অজুহাত এখানে চলবে না। চাপ সবারই থাকে, কিন্তু এর মানে এই নয় যে কোনো গরিবকে মারবে, ডিএমকে থাপ্পড় মারবে এবং টাকা আত্মসাৎ করবে। তুমি তোমার পোশাকের মর্যাদা হারিয়েছ। পোশাকের মানে সেবা, গুন্ডাগিরি নয়। ভিড় থেকে আওয়াজ উঠল, বরখাস্ত করো একে, এমন পুলিশওয়ালাকে সহ্য করব না। গরিবকে মারলে সে ন্যায় পাওয়ার যোগ্য নয়। মীনাক্ষী শর্মা মাইক তুললেন এবং কঠোর স্বরে বললেন, ইন্সপেক্টর সত্যজিৎ দাস, তোমার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ আছে। ডিএম ম্যাডাম এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে তোমাকে তৎক্ষণাৎ বরখাস্ত করা হচ্ছে। একই সঙ্গে তোমার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে। যতক্ষণ না তদন্ত শেষ হয় তুমি কোনো পুলিশ দায়িত্বে থাকবে না। যদি তুমি দোষী প্রমাণিত হও তাহলে তোমাকে চাকরি থেকে বরখাস্তও করা হবে এবং ফৌজদারি মামলাও চলবে। এটা শোনা মাত্রই পুরো হল হাততালিতে ভরে উঠল। জনতা জাস্টিস জাস্টিস বলে স্লোগান দিতে লাগল। পাংচারওয়ালার চোখে স্বস্তির জল ছিল। সে হাতজোড় করে ডিএম এবং আইপিএস উভয়কেই ধন্যবাদ জানালো। ডিএম সুজাতা রায় তার কাঁধে হাত রেখে বললেন, এখন তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আইন সবার জন্য সমান। তোমার অধিকার রক্ষা করা আমাদের কর্তব্য। মীনাক্ষী শর্মা ভিড়ের দিকে তাকালেন এবং বললেন, এই বার্তা প্রতিটি নাগরিকের কাছে পৌঁছানো উচিত। কেউ যতই বড় আধিকারিক হোক না কেন, যদি সে আইন ভাঙে তাহলে তাকে শাস্তি পেতে হবে।
আইনের থেকে বড় কেউ নয়।